হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় ন্যূনতম ৮০ জন, উপরে ৩০০ জন যোদ্ধা তারা বন্দী হয়েছে রোমান সৈন্যদের কাছে। বন্দী করার পরে কায়সার তাদের ঈমান পরীক্ষা করবে, কারণ কায়সার ইতিপূর্বেও দেখেছে ৬৩৬ খ্রিস্টাব্দে রোমান আর আরবদের মাঝে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে তারা পরাভূত হয়েছে। রোমান সম্রাট সে দেখেছে কায়সার যে এরা শরীরে খুব বেশি শক্তিধর না, রাতে খুব বেশি একটু ঘুমায় না, আরামায়েশের ব্যবস্থা নাই, আলাদা কোনো ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নাই, কিন্তু এরা যুদ্ধের ময়দানে এমনভাবে ঝাঁপিয়ে পড়ে যে নিজেদের জানের কোনো মায়া থাকে না তাদের। তারা এই কাজগুলি কেন করে একটু বাজিয়ে দেখা যাক। এর মধ্যে বন্দীদের মধ্যে একজন সাহাবী ছিলেন যিনি ওহুদের ময়দান থেকে শুরু করে বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, ওহুদের যুদ্ধ থেকে শুরু করে পরবর্তীতে সব যুদ্ধে বীর বিক্রমের সাথে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং তিনি সম্মুখ সারিতে যুদ্ধ করতেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা, তাকে দিয়ে পরীক্ষা করা যাক। তাকে ধরে নিয়ে আসা হলো। এসে প্রথম প্রস্তাব, তাতানাসসার উতিকা হুররান, তাতানাসসার উখাল্লিকুকা আন্নি, তাতানাসসার আজআলুকা হুররান ওয়া উতাল্লিকুকা। বিভিন্ন বর্ণনায় এইভাবে শব্দগুলি এলোমেলো করে এইভাবে বিক্ষিপ্তভাবে এসছে। মূল কথাই হলো প্রথম প্রস্তাব, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, খ্রিস্টান বনে যাও, তোমাকে ছেড়ে দেব, আজাদ করে দেব, নচেত গর্দান যাবে। কোনটা করবে? তিনি বললেন, আমি ঈমানের প্রশ্নে কখনো আপোষ করব না। সুবহানাল্লাহ। আমার স্বাধীনতা দরকার নাই, যে স্বাধীনতার জন্য আমার ঈমানকে বিকিয়ে দিতে হবে ওই স্বাধীনতা আমি চাই না। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রস্তাব, তাতানাসসার উতিকা নিসফা মুলকি, তুমি খ্রিস্টান বনে যাও, রোমান এম্পায়ারের, রোমান সাম্রাজ্যের অর্ধেক রাজত্ব আমি তোমাকে দিয়ে দেব। চিন্তা করে দেখেন, পুরা রোমান সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য আমি তোমাকে দিয়ে দিব, শুধু খ্রিস্টান বনে যাও। তুমি ঘোষণা করো তুমি খ্রিস্টান হয়ে গেছো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, লা, আমি তোমার এই প্রশ্নে, এই প্রস্তাবে আমি রাজি না। তৃতীয় প্রস্তাব করলো, তাতানাসসার, আব্দুল্লাহ তুমি খ্রিস্টান হয়ে গেছো বলে ঘোষণা করো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, বিনিময়ে আমি তোমাকে উতিকা নিসফা মুলকি ওয়া আজআলুকা ওয়া উশরিকুকা ফি হুকমি, আমি তোমাকে আমার সাম্রাজ্যের অর্ধেক দিয়ে দেব, অর্ধেকের রাজত্ব আমি করব, বাকি অর্ধেকের রাজত্ব তুমি করবে। অর্ধেক সাম্রাজ্য চলবে আমার নির্দেশনায়, বাকি অর্ধেক প্রভিন্সের সাম্রাজ্যের দায়িত্ব থাকবে তোমার অধীনে, তোমার নির্দেশনায় চলবে। শুধু একটাই বিনিময়ে করবে, সেটা হলো ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান হয়ে যাও। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু আওয়াজে তিনি বললেন, লাউ আ'তাইতা মুলকাকা, লাউ আ'তাইতা মুলকাক ওয়া মুলকা আবাইক ওয়া মুলকাল আরাবি ওয়াল আজম, যদি তুমি তোমার সম্পদের অর্ধাংশ কেন, তোমার সাম্রাজ্যের অর্ধাংশ কেন, ক্ষমতার কর্তৃত্বের অর্ধাংশ কেন, যদি পুরো রোমান সাম্রাজ্যের মালিকানার ক্ষমতা আমাকে দিয়ে দাও, তোমার বাবার যত ক্ষমতার সম্পদ মালিকানা ছিল, সাম্রাজ্য আছে, তাও যদি আমাকে দিয়ে দাও, আমাকে যদি তুমি অফার করো আরবের সব সম্পদ এবং ক্ষমতা, এবং আরব ছাড়া অনারব বিশ্বের সব ক্ষমতা সাম্রাজ্যের মালিকও যদি আমাকে বানিয়ে দাও, আমার নামে লিখে দাও, হুকুম জারি করে দাও, আর বিনিময়ে যদি তুমি আমার কাছ থেকে চাও যে আমি আমার ধর্মটাকে ছেড়ে দেই, আমার দিনটাকে ছেড়ে দেই, আল্লাহর কসম করে বলছি আমি আমার দিনকে আমি ছাড়ব না। তোমার ক্ষমতারও আমার দরকার নাই, তোমার সম্পদেরও আমার দরকার নাই। কায়সার বিস্মিত হলেন, এটা কেমন মানুষ রে,
তাকে আমি আমার সাম্রাজ্যের অর্ধেক দিয়ে দিতে চেয়েছি, তোরা তো যুদ্ধ করতে এসেছিলি, এই কারণে সাম্রাজ্য দখল করবি, আমি তো অর্ধেক দিয়ে দিলাম তোকে, তুই শুধু খ্রিস্টান হয়ে যাবি এই ঘোষণা দিবি, আর কোনো কিছু নেই। ইভেন আমি আমার রাজত্বকে দুভাগ করে হুকুম তোকে অর্ধেক দিয়ে দিলাম, তারপরে তুই রাজি হোস না, কাহিনীটা কি? কায়সার বিস্মিত হয়ে গেল যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা মেনে নিলেন না। কায়সার তীরন্দাজদেরকে বলল, তাকে ঝুলন্ত শুলে ঝুলিয়ে দাও, তীর নিক্ষেপ করতে করতে শরীরটাকে ক্ষত বিক্ষত রক্তাক্ত রঞ্জিত করে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তাই করা হলো। তীরন্দাজরা এক এক করে শরীরের প্রতিটা অঙ্গে অংশে তীর নিক্ষেপ করতে করতে ক্ষত বিক্ষত করে ফেললো। তারপরে এসে বলছে যে এখনো সুযোগ আছে, গর্দান যাবে, অথবা শুধুমাত্র একবার ঘোষণা করো যে তুমি খ্রিস্টান হয়ে গেছো, তোমাকে ছেড়ে দেব, আর যা বলেছি তা তো দেবই, সাম্রাজ্যের অর্ধেক দিয়ে দেব, তুমি কর্তৃত্ব ক্ষমতা হুকুম প্রয়োগ করবে অর্ধেক সাম্রাজ্যের, বাকি অর্ধেক আমার। আব্দুল ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা এতেও রাজি হলেন না। এবার শুরু হলো ভিন্ন ধর্মী ষড়যন্ত্র। এবার বলা হলো যে তাকে আমার পরবর্তী নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত কোনো খাবার কোনো পানীয় দেবে না, খাবার পানীয় বন্ধ করে দেয়া হলো। বেশ কিছুদিন যাবার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড ক্ষুধার্ত তৃষ্ণার্ত ছিলেন। এই সময় কায়সার আবার তার কাছে গেলেন। রোমান সম্রাট গিয়ে আবার প্রস্তাব করলেন, তুমি খ্রিস্টান হয়ে যাও, তোমার সব নাজ নিয়ামতের ব্যবস্থা করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা অস্বীকৃতি জানালেন যে আমি মরতে রাজি, মাগার ঈমান ছাড়তে আমি রাজি না। সুবহানাল্লাহ। কায়সার তখন বলল, ঠিক আছে, তার জন্য দুটা খাবার পাঠাও, মদ আর শূকরের গোশত। মদ আর শূকরের গোশত পাঠায় দাও। প্রচন্ড ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত এই সাহাবী, বন্দি সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন অফার করা হলো মদ আর শূকরের গোশত, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলিকে নেগেট করলেন। মরতে রাজি, মাগার হারাম খাবেন না। কায়সার এসে বলল, কেন তুমি খাচ্ছ না? জীবন বাঁচানো তোমার কি ফরজ নয়? আমি যতটুকু জানি মুসলমানরা নিজেদেরকে আত্মহুতি দিতে পারে না, সন্ত্রাসবাদ নেই, আত্মহত্যার কোনো অবস্থা ইসলাম কোনো অবস্থাতেই বৈধ করে না। তাহলে এখন তো তোমার হারাম খাওয়া অবৈধ, জীবন বাঁচানোর জন্য কেন খাচ্ছ না? আব্দুল ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি জানি কোরআনের সেই ভার্ডিক্ট আমার রাসূল আমাকে বলেছেন, ফামানে তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, যে মাজবুর হয়ে যায়, বিপদে পড়ে যায়, জীবন বাঁচানোর জন্য হালাল খাবার না থাকলে ওই সময়েও তার জন্য হারাম খাবার খাওয়া হালাল হয়ে যায়। এটা জরুরতের সিচুয়েশনে, আদ-দারুরাতু তাতাকাদ্দারু বিকাদরিল হাজা, আমার বেঁচে থাকার জন্য যতটুকু খাওয়া দরকার ইসলাম আমাকে সে সুযোগ দিয়েছে, ওয়াসাআত দিয়েছে। দিস ইজ দি বিউটি অফ ইসলাম, যে আমার জীবনটাকে বাঁচানোর জন্য হারাম যতটুকু গ্রহণ করলে আমি বেঁচে যাব ততটুকু আমি গ্রহণ করতে পারি। আমার রাসূল আমাকে বলেছেন, কোরআনের ভার্ডিক্ট আছে আমি জানি, তারপরেও আমি তোমাদের খ্রিস্টানদেরকে এই সুযোগ দেব না আমি আমার জীবন বাঁচাতে গিয়ে হারাম খেয়েছি, পরে তোমরা এটা নিয়ে উল্লাস করবে, আঙ্গুল উঁচিয়ে কথা বলবে, খোঁচা মেরে কথা বলবে যে আমি হারাম খেয়ে নিজের জীবন বাঁচিয়েছি, সেই জন্য তোমাদের দেওয়া এই শূকরের গোশত মদ আমি খাবো না। সুবহানাল্লাহ। কায়সার বিস্মিত হলেন, হতবাক হলেন, হতভম্ব হয়ে গেলেন, স্পেল বাউন্ড, কথা বলতে পারছে না। রোমান সম্রাট কত ক্ষমতাধর, এক পর্যায়ে এসে বলল, ঠিক আছে, তাকে এইভাবে থাকতে দাও। এই পরীক্ষা নেওয়া হলো। পরীক্ষা নেওয়ার পর নাজ নিয়ামত দিয়েছে। নতুন আরেক ষড়যন্ত্র, সবচেয়ে বড় ফিতনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিতনার কথা ১৫০০ বছর আগে বলে গেছেন, আমার ঈমানদার উম্মতের জন্য নারীর চেয়ে বড় ফিতনা আমি পৃথিবীতে আর কোনো কিছুই রেখে যাচ্ছি না। আব্দুল্লাহ ইবনে হুযাফার চরিত্র হরণ করবার জন্যে যখন তাকে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করাতে পারছিল না,
তার ঈমানে ছিটে ফোঁটা করার জন্য, ইসলাম থেকে সরিয়ে দেওয়ার জন্য এবার নারী ফিতনাকে পরীক্ষা হিসেবে সামনে প্রেরণ করা হলো। ফাআদখালু আলাইহি আজমালান নিসা, শহরের সবচেয়ে সুন্দরী রূপসী যুবতী নারীটাকে আব্দুল্লাহ ইবনে হুযাফার বন্দিখানায় পাঠিয়ে দিল, যে একসাথে থাকো। ওই নারী যাবার সময় নাজ নিয়ামত খাবার, যে খাবারগুলি মুসলমানদের খাওয়া হালাল, সেই খাবারগুলি নিয়ে গেছে। নতুন আরেক পরীক্ষা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু সময় থেকে সেই সুন্দরী যুবতী ষোড়শী নারী বের হলো, রাগান্বিত হয়ে কায়সারের সামনে আসলো। কায়সার মনে মনে ভাবছিল যে না, ঘটনা ঘটে গেছে, ঈমানটাকে হয়তো বিকিয়ে নেওয়া গিয়েছে, অথবা তাকে ইসলাম থেকে সরিয়ে দেওয়া গেছে, চরিত্রে কলঙ্ক লেপন করে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তো ওই মহিলার রাগত স্বরে কথা শোনার পর কায়সার আরো অবাক হয়ে গেল। ওই মহিলা বলল, লাকাদ আদখালতুমুনি আলা রাজুল লা আদরি আহুয়া রাজুলুন আম হাজার। তোমরা আমাকে এমন একজন মানুষের কাছে পাঠিয়েছ, আল্লাহর কসম করে বলি আমি জানি না ওটা কি মানুষ, কোনো পুরুষ নাকি কোনো পাথর। লাম ইয়ালতাফিত ইলাইয়া তারফাত আইন, সে একটা বারের জন্য চোখটা উঠিয়ে আমার দিকে তাকায়ও নাই। অথচ আমি শহরের সবচেয়ে সুন্দরী নারী, আমার পিছনে তোমাদের রাজা বাদশারা পর্যন্ত, তোমাদের আমলারা পর্যন্ত পড়ে থাকে, সিরিয়াল দেয়, অথচ এমন একজনের কাছে পাঠিয়েছে, সে আসলে কি পুরুষ নাকি পাথর এটাই বুঝতে পারি নাই। আমার দিকে একবারও চেয়ে তাকায় নাই, চোখটাও ফেলে নাই। আমার তো মনে হয় আমি কি নারী নাকি অন্য কিছু সে এটাই জানে না। সুবহানাল্লাহ। নারী ফিতনায় উত্তীর্ণ আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এখনো পারে নাই তার চরিত্র হরণ করতে, ইসলাম থেকে দূরে সরিয়ে দিতে, এবার পরবর্তী ষড়যন্ত্র শুরু হয়ে গেল। বলা হলো ফাআমারা বিকিদরিম মিন নুহাস, এইভাবে যখন হচ্ছে না তাহলে এক কাজ করো, বড় তামার পাতিল নিয়ে আসো, তেল দাও, আগুন জ্বালিয়ে দাও, উত্তপ্ত করো। টকবগে যখন ফুটছিল সেই তেলগুলি, ওই বন্দীদের মধ্য থেকে একজনকে ধরে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তার সামনে রাখা হলো। তিনি প্রত্যক্ষদর্শী, দেখছেন কায়সার আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমানকে দুর্বল করে দেওয়ার জন্যে তার সামনেই বন্দি শিবির থেকে একজন যোদ্ধাকে নিয়ে এসে বলল, তাতানাসসার ওয়া আনা উখাল্লি আনক, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে এই যে দেখছো সামনে তেল, হয় তোমাকে তেলে নিক্ষেপ করব, যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে ছেড়ে দেব, তোমাকে বন্দি দশা থেকে মুক্ত করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই দৃশ্য এতদিন পর্যন্ত তার বন্দি অন্য সহযোগীরা অবলোকন করার পর তাদের ঈমান আরো তেজদীপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি বললেন যে না, আমি মরতে রাজি, মাগার ঈমান ছাড়তে রাজি না। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে যখন সে অস্বীকার করলো, টেনে ধরে নিয়ে এসে জল্লাদদেরকে বলল, আলকুহু ফিজ যাইত, তাকে তেলের মধ্যে নিক্ষেপ করো। নিক্ষেপ করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে তাকিয়ে দেখলেন, যখন সেই বন্দী সাহাবীকে নিক্ষেপ করা হলো তেলের মধ্যে, এই টকবগে ফুটন্ত তেলের মধ্যে, তখন তার হাড় আর গোশতগুলি আলাদা হয়ে গেছে। হাড়গুলি ভাসছে তেলের উপরে। এই ঘটনা সিয়ারু আলামিন নুবালা আপনারা পড়বেন, আর সিরাতুন নববিয়াতে এই ঘটনা উদ্ধৃত হয়েছে। ইতিহাসের প্রায় সব গ্রন্থেই বিশুদ্ধ সূত্রে বর্ণিত এই ঘটনা। আমি সংক্ষেপে বলছি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা এটা দেখার পর এবার তার উপরে পরীক্ষা। কায়সার বলছে, আব্দুল্লাহ দেখেছো তোমার সামনে তোমার সাথীকে কিভাবে তেলে নিঃশেষ করে দিলাম। ও তো বোকা, যদি একবারও বলতো যে আমি কিছু সময়ের জন্য হলেও ইসলাম ধর্ম আমি ত্যাগ করলাম, অন্তরে যদি এটা পোষণ করতো, মুখে যদি বলতো ঠিক আছে আমি খ্রিস্টান হয়ে গিয়েছি, আমি অতটুকু শুনতে চাই। খ্রিস্টান হয়ে গিয়েছে এতটুকু সে দাবি করলেই তার আজকে এই মরণ দশা হতো না, তাকে আমি আজাদ করে দিতাম।
তুমি এখনো সুযোগ আছে, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আমার মাঝে তোমার মাঝে এতক্ষণ পর্যন্ত যে চুক্তিগুলি হয়েছে, আমি যে অফারগুলি করেছি, সব অফার আমি ফুলফিল করব এবং তোমাকে আজাদও করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে অসম্ভব, মরতে রাজি, ঈমান ছাড়তে আমি রাজি। যখন জল্লাদদেরকে নির্দেশ দেওয়া হলো, যাও তাকে নিক্ষেপ করো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তেলের মধ্যে, ফুটন্ত টকবগে তেলের মধ্যে তাকে নিক্ষেপ করে শেষ করে দাও। তাকে যখন দুই বাহু দুইজনে ধরে সামনে নিয়ে গেল, আগুনের স্ফুলিঙ্গের কাছে যাওয়ার পর যখন গরম অনুভব করলেন, তেলের দিকে তাকিয়ে দু চোখের পানি ছেড়ে দিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। কায়সার দূর থেকে দেখলেন আব্দুল্লাহর চোখে পানি। এবার কায়সার ভাবলেন হয়তো তার চিত্ত দুর্বল হয়েছে, সময় এসেছে, দিস ইজ দি লাস্ট মোমেন্ট টু কনভার্ট হিম ফ্রম ইসলাম টু ক্রিশ্চিয়ানিটি। এটাই হলো সর্বোত্তম সুযোগ লুফে নেওয়ার। এখন মনে হয় তার অন্তর দুর্বল হয়েছে, তার সঙ্গী সাথীকে দেখেছে এভাবে শেষ হয়ে যেতে, এখন নিজে যখন পড়ে যাবে, এখন হয়তো বা ইসলাম ধর্ম ত্যাগ করবে। কায়সার বললেন থামো, তার সাথে আমার এখনো ডিল শেষ হয় নাই। সামনে আসলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। সম্রাট এসে বললেন, আব্দুল্লাহ, তাহলে ইসলাম ধর্ম ত্যাগ করো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ বললেন কশ্চিন কালেও না। সম্রাট প্রশ্ন করলেন, তাহলে তোমার চোখে পানি কেন, তুমি কাঁদছো কেন, এর পিছনে রহস্য কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সামনে সচক্ষে দেখছেন, ওই সময় কালজয়ী স্টেট করলেন, আমি আমার আল্লাহকে সাক্ষী করে বলছি, আমাকে যদি তোমরা নিক্ষেপ করো, একবার নিক্ষেপ করলে একবারে আমি মরে যাব, শহীদ হয়ে আল্লাহর সাক্ষাতে চলে যাব। তো কাঁদছো কেন তুমি? কাঁদছি তো এই জন্যে, আমার যে রূহ কেবল একটাই। যদি আমার শরীরে, আমার মাথায় যত চুল আছে সমপরিমাণ রূহ যদি আল্লাহ তাআলা আমাকে দিতেন, সমপরিমাণ বার আমাকে তোমরা ওই আগুনে তেলের মধ্যে নিক্ষেপ করতে, প্রত্যেকবার আমি শহীদ হতাম, প্রত্যেকবার আল্লাহ আমাকে জীবন দিতেন, প্রত্যেকবার আমি শহীদ হতাম। এই জন্য আমি কাঁদছি, এই জন্য আমি কাঁদছি। এই দৃশ্য গোপনে নয়, অগোচরে নয়, জনসম্মুখে কায়সার বারবার ব্যর্থ হচ্ছে, ঈমানের কাছে হেরে যাচ্ছে। কায়সার সর্বশেষ লঘুতর একটা রিকোয়েস্ট করলো, আব্দুল্লাহ, তোমার কাছে আমার সর্বশেষ অফার, আলাইকা আন তুকাব্বিলা রাসি ওয়া আনা উতিকা হুররান। তোমার সর্বশেষ অফার হলো, জীবন বাঁচানোর জন্য তুমি শুধু সবার সামনে আমার কপালে একটা চুমু এঁকে দাও, একটা চুমু দিবা, তোমাকে আমি আজাদ করে দেব। আব্দুল্লাহ এই সুযোগটা আর ছাড়লেন না, কিছু সময় অপেক্ষা করলেন, নিজে নিজে ভাবলেন, ইস্তেহাদ করলেন, আর যদি কায়সারের কপালে, রোমান সম্রাটের কপালে যদি আমি একটা চুমু এঁকে দেই, আমার ঈমানের কতটুকু আঘাত আসে, তো এখান থেকে আমি কি ফায়দা নিতে পারি? আব্দুল্লাহ চিন্তা করে বললেন, শুধু আমাকে নয়, যদি আমি তোমার কপালে চুমু দেই, একটা চুমু যদি তুমি নিতে চাও, আমাকে সাথে সাথে আমার সাথে বন্দী ৮০ থেকে ৩০০ বন্দী সাহাবীকে, ঈমানদারদেরকে আজাদ করতে হবে। কায়সার সবার সামনে লজ্জায় পড়ে যাবে বলে অঙ্গীকার করেছে, ওকে, একটা চুমু দাও, সবাইকে আজাদ করে দেব। ফাকাব্বালা রাসা মালিকার রোম, রোমান সম্রাটের কপালে চুমু এঁকে দিয়েছে। রোমান সম্রাট কায়সার তার ওয়াদা রেখেছে, সবাইকে আজাদ করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দল বলে ৮০ থেকে ন্যূনতম ৩০০ সাহাবী বন্দী যোদ্ধা মর্দে মুজাহিদকে নিয়ে মসজিদে নববীতে হাজির। সুবহানাল্লাহ। আসার পর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ঘটনা খুলে বললেন। ওমর ঘটনা শুনে থরথর করে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গেলেন। তখন তিনি সেই কালজয়ী কথা বলেছেন, হাক্কুন আলা কুল্লি মুসলিম
আন ইউকাব্বিলা রাসা আব্দুল্লাহ ইবনে হুযাফা ওয়া আনা আবদাউ বিহি। প্রত্যেক ইমানদার মুসলমানের উপর অত্যাবশ্যকীয়, এটা জরুরি আমি মনে করছি, একটা চুমুর বিনিময়ে ৩০০ জন সাহাবী যেখানে নিরাপদে ফিরে এসছে, সেই আব্দুল্লাহর কপালে চুমু এঁকে দেওয়া সব মুসলমানের উপরে দায়িত্ব। আর এই কাজটা আমি শুরু করব। ফাকাব্বালা রাসাহু, তিনি প্রথমে ওমর দাঁড়িয়ে তার কপালে চুমু এঁকে দিলেন। ঘটনা থেকে আমরা কি শিখলাম? যুগে যুগে ঈমান হরণ করবার জন্যে অমুসলিমরা প্রতিটা কদমে কদমে ফাঁদ পেতে আছে, ট্র্যাপ এমনভাবে ফেলে রেখেছে আপনার মন না চাইলেও আপনার কদম সেখানে যাবে। তো সেই গিট্টু থেকে, পাতানো ফাঁদ থেকে আপনি কিভাবে নিজেকে রক্ষা করবেন, এটা শিখতে হবে আমাদের পূর্বসূরীদের জীবনী থেকে। আপনি যদি যুবক হয়ে থাকেন, আব্দুল ইবনে হুযাফার এই ছোট্ট ঘটনার মধ্যে আপনার জন্য রয়েছে ইহকালের কল্যাণ, পরকালের পাথেয়, ঈমানটাকে হেফাজত করবার জন্য। অনেক সময় আমার যুবক অনেক ভাই আমাদেরকে বলেন, ফিতনার এই যুগে কাকিতাইল লাইলিল মুজলিম, দিনে রাতে ফিতনা একটার মতো একটা তসবিহের দানার মতো করে ঝরে ঝরে আসছে, পড়ছে সামনে। এই ফিতনার সময় আমি আমার ঈমানকে কিভাবে হেফাজত করব? ঈমান হেফাজতের জন্য আল্লাযী আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যারা নবী, সিদ্দিক, শহীদ, সালেহ যে পথে চলে গেছেন, জীবন বাজি রেখে ঈমানটাকে সাথে নিয়ে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়ে আল্লাহর দিদারে চলে গেছেন, সেই পথে যেতে হবে। তখনও সারা রোমান সম্রাটের অর্ধেক দিয়ে দিতে চেয়েছিল শুধুমাত্র একটাই ডিক্লিয়ারেশনের জন্য, সেটা হলো আমি খ্রিস্টান হয়ে গিয়েছি। সেই ষড়যন্ত্র এখনো পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্তই চলবে। বাংলাদেশে এই ষড়যন্ত্র অনেক বেশি। দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, এইসব এলাকাগুলোতে আমার নিজের সার্ভে আছে। গ্রামকে গ্রাম, পরিবারকে পরিবার, ঢালাও ভাবে তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে। উপকূলীয় অঞ্চলে, পাহাড়ি জায়গা এলাকায়, যেখানে কারো সাহায্য যায় না, যেখানে পৌঁছানো কঠিন, সেখানে এনজিওগুলি আমাদের সরল মনা, নিম্নবিত্ত, দিন মজুর, ঈমান যাদের একমাত্র দৌলত সম্বল, তাদের ঈমান হরণ করছে। এটা তো সহজ নয়। রোমান সম্রাট অর্ধেক সাম্রাজ্য আর অর্ধেক ক্ষমতা দিয়ে দিতে চেয়েছিলেন শুধুমাত্র একজনকে খ্রিস্টান বানানোর জন্য। আর এখন দিনাজপুর গিয়ে দেখেন, রংপুর দিয়ে দেখেন, ময়মনসিংহ এর একটা জায়গায় গিয়ে দেখেন, সেখানে মাত্র ৫,০০০ টাকার বিনিময়ে পুরো পরিবার খ্রিস্টান হয়ে গেছে। ৩০০-৪০০ টাকা দিন মজুর, এই ৩০০-৪০০ টাকার এক বেলা বিরিয়ানি আর খাবারের বিনিময়ে খ্রিস্টান হয়ে গেছে। তাদের ট্র্যাপ যে কত কৌশল, কত সূক্ষ্ম, ইউ ক্যান নট ইমাজিন। আপনার এই ব্যাপারে চিন্তাই নাই, কোনো ধারণাই নাই আপনার। কৌশলের মধ্যে একটা কৌশল হলো, যেমন ধরেন খ্রিস্টান মিশনারিরা তাদের ফান্ডিংয়ে কিছু দাতব্য প্রতিষ্ঠান, উদাহরণস্বরূপ হসপিটাল করেছে, কম মূল্যে অথবা বিনামূল্যে চিকিৎসা দেয়। ঈমান কিভাবে হরণ করে? বিনামূল্যে চিকিৎসা নিতে যায়, প্রথমে কিছু ডোজ দিয়ে দেয়, যাও আল্লাহর নামে এই ওষুধগুলি সেবন করো। 2 দিন পরে আসলো, রোগ ভালো হয় নাই। সেম কর্তব্যরত নার্স এসে আরো কিছু ডোজ দিল, যাও এগুলি যিশুর নামে খাও। আল্লাহর নামে খেয়েছো তো ভালো হয় নাই, এবার পরীক্ষামূলক যিশুর নামে খেয়ে দেখো ভালো হয় কিনা। 2 দিন পরে এসে দেখলো সুস্থ হয়ে গেছে। এখন সেই বিনামূল্যে চিকিৎসা নেওয়া এই লোক প্রতিনিয়ত তার কাছে আসে, যে কোনো প্রয়োজনে যিশুর নামে যা কিছু করে তাই হয়ে যায়।
সুস্থ হয়ে যায়। আল্লাহর নামে করলে তো হয় না। তার পিছনের রহস্যটা কি? প্রথম যে ডোজটা দিয়েছিল ভুল ডোজ দিয়েছে, সেকেন্ড যে ডোজটা দিয়েছে সেটা সঠিক ডোজ দিয়েছে। আর আমার কোমলমতি অশিক্ষিত, কম শিক্ষিত, বিনা পয়সায় সেবা নিতে যাওয়া ইমানদার নরনারী, তারা ভাবছে আল্লাহর তো কোনো ক্ষমতা নাই, যিশুরই সব ক্ষমতা। দ্যাটস ইট। এটা একটা কেস স্টাডি। কিছু প্রতিষ্ঠান করেছে 160 বছরের পুরানা শিক্ষা, ঐতিহ্য, সফলতা সব নিয়ে এসে বর্তমানে ময়মনসিংহের ভালুকায় হেলিভারি নামে বিশাল স্কুল কলেজ করেছে। প্রত্যেকটা ছাত্রের পিছনে তারা ফান্ডিং করবে। এরপরে এক একটা ছাত্রের পিছনে প্রতি বছর 37 লক্ষ বাংলা টাকা খরচ হবে। এর কমপক্ষে 50% অর্থায়ন করবে খ্রিস্টান মিশনারিরা। হেলিভারি, এটা তো একটা প্রতিষ্ঠানের কথা বললাম। 700 কোটি টাকার প্রজেক্ট তারা করেছে কোথায়? ময়মনসিংহে। আর আমরা ইমানদার যারা, আমরা ভাবছি ওরে আল্লাহ অনেক কিছু হয়ে যাচ্ছে, আমার ছেলে আর বাহিরে যাওয়া লাগবে না, দেশে পড়াশোনা করবে, সফল হবে, পড়াশোনা করবে, উচ্চ ডিগ্রি অর্জন করবে, এখান থেকে আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে। হ্যাঁ, দুনিয়ার সফলতা হয়তো বা আসবে, আখিরাতের সফলতার বিষয়ে আপনার কতটুকু কনসার্ন? কেস স্টাডি 2, কোমলমতি বাচ্চাদেরকে এইরকম মিশনারিজদের অর্থায়নে, ফান্ডিংয়ে পরিচালিত প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা প্রশ্ন করলো কোমলমতি বাচ্চাদেরকে, ক্লাস 2, 3, 4, 5-এ পড়া বাচ্চাদেরকে, তোমরা কয় ভাই বোন? আমরা 2 ভাই বোন। তোমাদের বাসায় কাজকর্ম কে করে? আব্বু করে, আম্মু করে, এবং কাজের লোক আছে। স্টাডিগুলি দেখুন, এগুলো আমার বানানো কথা না, এগুলো কেস স্টাডি। আমি আপনাকে একেবারে সোর্স সহকারে, কিতাব সহকারে দিতে পারবো। এটা শুধু বাংলাদেশের গবেষণা নয়, মদিনা বিশ্ববিদ্যালয়ে নিয়ে একটা সার্ভে হয়েছে, সেটা রিপোর্ট সেখানে পেশ করা হয়েছে। বাংলাদেশের এই পর্যবেক্ষণ সার্ভেটা। বাসায় তো কাজের লোকও আছে। নেক্সট কোয়েশ্চেন, শিক্ষিকা কোমলমতি ছাত্রীকে, তোমাদের বাবা মা কাকে বেশি ভালোবাসে? তোমাদেরকে নাকি তোমাদের কাজের লোককে, কাজের মেয়েকে বা বাচ্চাকে? কোমলমতি বাচ্চা স্বাভাবিকভাবে, সব মা বাবাই তো তার সন্তানকে কাজের বা মেড সার্ভেন্টের চেয়ে বেশি ভালোবাসে। তারা জবাবে বললো যে আমাদের বাবা মা আমাদেরকে বেশি ভালোবাসে তাদের চেয়ে। কেন ভালোবাসে? তোমরা তো কাজ করো না, কাজ তো করে কাজের লোকেরা, তাহলে তারা না ভালোবাসা বেশি পাওয়ার কথা? এই যে তোমার কাপড় ধুয়ে দেয়, তোমার ব্যাগ গুছিয়ে দেয়, তোমাকে প্রতিষ্ঠানে নিয়ে আসে, তোমার জন্য রাত জাগে, তোমার জন্য আগুনে পড়ে, তোমার জন্য খেটে খায়, কত কষ্ট করে তোমাদের পিছনে। তোমাদের মা বাবা তো তাকে বেশি ভালোবাসার কথা, কেন তোমাদেরকে বেশি ভালোবাসে? উত্তর জানা নাই। কোমলমতি বাচ্চা আর কি জবাব দিবে? উত্তর আবার শিক্ষিকা দিচ্ছেন, তার দায়িত্ব যেটা। কারণ হলো তোমরা বাবা মায়ের জন্ম দেওয়া সন্তান, আর তাদেরকে তোমাদের বাবা মা জন্ম দেয় নাই। এখনো পর্যন্ত কিন্তু আপনি ধরতে পারছেন না আসলে ঘটনা কোন দিকে যাচ্ছে। যা বলছে রাইট ট্র্যাকে আছে, সব সঠিক। তাদেরকে তো জন্ম দেয় নাই, তোমরা তাদের সন্তান, এই জন্য তোমাদেরকে বেশি ভালোবাসে। তাদেরকে কম ভালোবাসে কেন? দে আর সার্ভেন্ট টু ইউর প্যারেন্টস। তারা তো তোমার বাবা মার গোলাম, দাস। এক সময় দাস ছিল, এখন কর্মচারী বলা হয়, কাজের লোক, কাজের ঝি, কাজের বুয়া বলে। তুমি কি জানো তোমাদের কোরআন কি বলে? কি বলে কোরআন? কোরআনে তো আছে ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। তোমাদের কোরআনে আছে খ্রিস্টানরা আমরা দাবি করি মাসি হলো আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ করবেন না। ঈসা মসিহ কার পুত্র? আল্লাহর পুত্র আমরা দাবি করি, তোমাদের কোরআনে আছে। আর তোমাদের নবী, শেষ নবী মুহাম্মদ, তিনি
তিনি কি বলছেন? লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম, খ্রিস্টানরা মরিয়ম তনয় ঈসাকে যত প্রশংসা করে তোমরা আমাকে এত প্রশংসা করো না। ফা ইন্নী আবদুল্লাহ, আমার পরিচয় কি জানো? আমি তো আল্লাহর গোলাম, আল্লাহর দাস। এটা কার কথা? তোমাদের নবীর কথা। আনা আব্দুল্লাহ, আমি তো আব্দুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, রাসূল পরে আব্দ আগে। শোনো, এবার বলো, মসিহ হলো আল্লাহর পুত্র, মুহাম্মদ হলো আল্লাহর দাস। এই জন্য আল্লাহ বেশি তার পুত্রকে ভালোবাসেন, যেমনি ভাবে তোমাদের বাবা মা তোমাদেরকে ভালোবাসেন। আল্লাহ কম ভালোবাসেন মুহাম্মদকে, নাউজুবিল্লাহ, কারণ মুহাম্মদ গোলাম দাস আল্লাহর। যেমনি ভাবে কম ভালোবাসেন তোমাদের বাবা মা তোমাদের ঘরে কর্মরত কর্মচারীদের, কারণ তারা গোলাম, তারা দাস। কেস স্টাডি, হাজারটা কেস স্টাডি আমার কাছে আছে। এই কাজগুলি আপনারা জানেন 2010 সালে একটা সমীক্ষা হয়েছিল। বলা হয়ে থাকে বাংলাদেশের 1.18 বর্গ কিলোমিটারের মধ্যে একটা করে এনজিও কাজ করছে। স্বাধীনতার সময় খ্রিস্টানদের সংখ্যা কত ছিল আমাদের এই দেশে, আর স্বাধীনতা পরবর্তী এখন কত? বেশি না কম? বেশি না কম? কত গুণ আপনারা জানেন? মদিনা বিশ্ববিদ্যালয় আল জামিয়া আল ইসলামিয়া বিল মদিনা আল মুনাওয়ারায় যে সার্ভেটা তুলে ধরা হলো বাংলাদেশের, সেখানে বলা হয়েছে স্বাধীনতা পরবর্তী এই সময় 2010 সালের রিপোর্ট, আর আমি যে বই থেকে কোট করছি এটা 2018 সালের প্রথম লেখা হয়েছে। 2010 সালের রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে মুসলিমের সংখ্যা বেড়েছে প্রায় 2 গুণ, 7 কোটি থেকে এখন 15 কোটি ওই সময়, আর খ্রিস্টানের সংখ্যা বেড়েছে 13 গুণ। কত গুণ? কিন্তু তারাই তো বলে জন্ম নিয়ন্ত্রণের ফর্মুলা তো তারাই নিয়ে আসছে, ছেলে হোক মেয়ে হোক একটি যথেষ্ট, তাদের ফর্মুলা, তাই নয় কি? নাকি এটা মুসলমানদের করা? তাহলে তাদের তো জন্ম নিয়ন্ত্রণ, অ্যাবর্শন, পিল খাওয়া, সব কিছু প্রোটেকশন তাদের উদ্ভাবন, তাহলে তাদের সংখ্যা কমার কথা। মুসলমানদের সংখ্যা গ্রোথ বাড়ার কথা, সেই জায়গায় এদের 2 গুণ আর ওদের 13 গুণ কি করে হয়? দিস ইজ দি কোশ্চেন। 13 গুণ কি করে হয়? কি করে হয়? বাংলাদেশের খেটে খাওয়া মানুষগুলি, তাদের কাছে যখন সাহায্য যাচ্ছে না, এইরকম এনজিওর নামে যখন ক্ষুদ্র ঋণ চালু করেছে, তখনই তারা আস্তে আস্তে করে ডাইভার্ট হয়ে, কনভার্ট হয়ে তারা মুসলিম থেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে। ওগুলো তাদের জন্ম নেওয়া খ্রিস্টান না, এগুলো কনভার্টেড খ্রিস্টান, মুসলমানরা খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমাদের কি জানেন আমরা কি করি? কিছু ফাউন্ডেশনের আন্ডারে যখন আমরা এরকম প্রত্যন্ত অঞ্চলে কাজ নিয়ে যাই, সহযোগিতা নিয়ে যাই, মানুষের ইমানটাকে অন্তত হেফাজত করবার জন্য এই দায়িত্বটা যখন নেই, মুষ্টিমেয় কয়েকজনের সহযোগিতা করে আর ম্যাক্সিমাম এর বিরোধিতা করে, প্রশ্ন তুলে। আপনার দায়িত্ব নেই, আপনার দেশের জনগণ খ্রিস্টান হয়ে যাচ্ছে গ্রামে গ্রামে, আর আপনি কি করছেন? সহযোগিতা করছেন আর উল্টো কথা বলছেন। আর খ্রিস্টান মিশনারিজ দেখেন কোথা থেকে এসে তারা কোথায় তাদের এই ট্র্যাপগুলি ফেলে ফেলে আস্তে আস্তে করে আমার সরল মনা ইমানদারদের ইমান হরণ করছে। কথাগুলি আমি বলতাম না আজকের আলোচনায় শুরুতে, ওই যে যত অফার করেছে একটাই মাত্র বিনিময় হিসেবে চেয়েছে তুমি খ্রিস্টান হও। সাম্রাজ্যের অর্ধেক দিয়ে দেব, ক্ষমতার অর্ধেক দিয়ে দেব, আজাদ করে দিব, সবাইকে স্বাধীন করে দিব, শুধু একটাই বিনিময়ে বলবে আমি খ্রিস্টান হয়ে গেছি। তারা এটাকে সাম্রাজ্যকে বিক্রি করে হলেও খ্রিস্টানের সংখ্যা বাড়ায়, আর আমি আপনি কি করি তার উল্টা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার যুবকদের জন্য মেসেজগুলি আমি সংক্ষেপে দিয়ে দিই। আপনি যদি আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো যুবক হয়ে থাকেন, আপনার ইমানটাকে মজবুত যখন আপনি রাখতে যাবেন, দিনের পথে চলতে যাবেন, বিক্ষিপ্তভাবে চারদিক থেকে একটার পর একটা ফিতনা আপনাকে ফেস করতে হবে। প্রত্যেকটা ফিতনা একটার পর একটা
লঘুতর, তার চেয়ে পরেরটা আরো কঠিন, এরপরটা আরো কঠিন, এভাবে করে আপনার কাছে আসতে থাকবে। প্রথমেই স্বাধীনতা। এখনো আপনাকে স্বাধীনতার নাম দিয়ে ব্যক্তিগত স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, মানবতার স্বাধীনতা, নারীদের স্বাধীনতা, সব স্বাধীনতা দিয়ে আপনাকে একটা লোভনীয় কলা ঝুলিয়ে আপনার ঈমানটা নষ্ট করবে। আপনি যদি নারী আমার বোন হয়ে থাকেন, আপনার ঘরে যদি আমার মা বোন থেকে থাকে, তাদেরকে নারী স্বাধীনতা এই নাম দিয়ে তাদের ঈমানটাকে শেষ করে দিচ্ছে, আপনি বুঝতেও পারছেন না। আপনি যুবক, আপনার স্বাধীনতার কথা বলে, আপনি মুখ কি যেন বাক স্বাধীনতার কথা বলে আপনাকে এবড়ো কথা আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলাচ্ছে। আপনাকে বলছে আপনি তো স্বাধীন মানুষ। আব্দুল ইবনে হুযাফাকে প্রথম যে অফার করা হয়েছিল এটা হলো স্বাধীনতার অফার। ঈমানের প্রশ্নে তিনি এখানে একটুও পিছনে হটেন নাই। আপনার কাছে আসবে বহু টাকা পয়সা, আসবে ইসলামের বিপক্ষে কথা বলার জন্যে, ইসলামের বিপক্ষে কাজ করার জন্য বহু ফান্ডিং নিয়ে অপেক্ষা করছে, অফার আসবে। আপনি জীবনে কল্পনা করেন না, যেখানে আপনার হয়তো বা একটা চাকরি দরকার, সেখানে আপনাকে কোনো এক প্রতিষ্ঠানে এমডি বানিয়ে দিয়েছে। উদ্দেশ্য শুধু একটাই পিছনে, ওই যে রোমান সম্রাট যেটা করলো, অর্ধেক সাম্রাজ্য দিয়ে দিবে। আপনার জীবনে কি বলা হয়, কর্মী হওয়ার ক্ষমতা আপনার নাই, সে সুযোগও হয় না, আপনাকে হঠাৎ করে নেতা বানায় দিচ্ছে, নেতা বানায় দেয়া ক্ষমতা দিয়ে দিছে। পিছনে শুধু একটাই কাজ করবা, মুসলমানকে পাইলেই খালি মারবা। ক্ষমতা, ফিতনা। রোমান সম্রাট তাই করেছে। হারাম আসবে আপনার কাছে, আপনাকে এমন এক জায়গায় বসায় দিবে, অথবা আপনি নিজেও আসবেন, কোটি কোটি টাকা আপনি ঘুষ দিয়ে আপনি ওই জায়গায় আসবেন, এসে শুধু মানুষের রক্ত খাবেন, রক্ত। সম্পদ নষ্ট করবেন, সম্পদ গসব করবেন, দিন শেষে সেটা কোথাও নিতে পারবেন না। এইরকম আপনার কাছে অফার আসবে। রোমান সম্রাট যেটা করলো, হারাম দিয়েছে সামনে যে খা, শূকরের গোশত খা, মদ খা, তারপরও খ্রিস্টান হয়ে যা। আব্দুল ইবনে হুযাফা সেটা গ্রহণ করেন নাই। আপনি যুবক হলে আপনি করবেন না কোনো অবস্থাতে। আরে ইমানদার মরতে রাজি, হারাম খাইতে রাজি। ইমানদারের ঘরে পশু থাকলে সে পশু পর্যন্ত কখনো হারাম খাবে না, সেও আপনার দ্বারা বায়াস হবে। আমি এটা বানিয়ে কথা বলছি না। ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন, এবং ইবনে কাসীর রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে এই ঘটনা তুলে ধরেছেন। তদানীন্তনকালের একজন, তিনি মুহাম্মদ ইবনে মানসুর রহমতুল্লাহি আলাইহি, তার বাসায় একটা গাধা ছিল। গাধা অথবা চার পায়ে একটা জন্তু ছিল, দাব্বার কথা এসছে, চার পায়ে জন্তু। এটাকে তিনি বিক্রি করলেন। অমুসলিম সেটা কিনেছে। কেনার পরে চলে আসলেন, টাকা পয়সা নিয়ে বাসায় আসলেন। সপ্তাহখানেক পরে সেই ক্রেতা মুহাম্মদ ইবনে মানসুর ইবনে ইয়াহিয়া উনার বাসায় আসলেন বিক্রেতার কাছে। এসে বললেন যে কি হয়েছে, কি সমস্যা? আপনার কাছ থেকে কেনা এই চার পায়া পশু তো আজ এক সপ্তাহ কিছুই খায় না, কত খাবার তাকে দেয়, সে কিছুই খায় না, কারণটা কি? তিনি তাকে প্রশ্ন করলেন তার পেশা সম্পর্কে। আপনি কি করেন? বলছে আমি রাজপ্রাসাদে গিয়ে রাজাকে মজা দেওয়ার জন্য সেখানে নাচি, নর্তকীর কাজ করি। তখন মুহাম্মদ ইবনে মানসুর ইবনে ইয়াহিয়া ইবনে শেখ আবুল কাসিম আল কাব্বারি আল ইস্কান্দারানি তিনি তখন বললেন, ইন্না দাব্বাতানা লা তাকুলুল হারাম। আমরা ইমানদার মুসলমানরা যেমনি ভাবে হারাম খাই না, আমাদের ঘরে পোষিত লালিত ওই চার পায়া পশুও কখনো কশ্চিনকালেও হারাম খায় না। তুমি তোমার চাকরি ছেড়ে দাও, হালাল পথ উপার্জন করো, পশুকে খাবার দাও, সে খাবে। ওই নর্তকীর উপার্জন আমার এই চার পায়ে পশু খায় না। আল বিদায়া ওয়ান নিহায়ার 7ম খণ্ডের 456 নম্বর পৃষ্ঠায় এই ঘটনা নকল করা হয়েছে। আপনার কাছে, আপনি যুবক, আপনার রিজিকের জন্য, রুটি রুজির জন্য দেখবেন চারদিক থেকে এরকম হারামের অফার আসবে, গ্রহণ করবেন কি? গ্রহণ করবেন না।
এরপরে আপনার সবচেয়ে বড় ফিতনা, নারী ফিতনা আপনার কাছে আসবে। খবরদার, ইমানটাকে মজবুত রাখার চেষ্টা করবেন। পূর্বে যা হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন। সর্বশেষ আপনার কাছে যে ফিতনা আসবে, মৃত্যুর ফিতনা। এই মৃত্যুর ভয়ে এসে গিয়ে আমরা সবাই সবকিছু ভুলে যাই, মরণের ভয়ে আল্লাহকে ভুলে যাই, ঠিক কিনা বলেন? কিন্তু মরণ কি কখনো ঠেকানো যাবে? মুসলমানরা মরে একবার, ইমানদাররা মরে একবার, আর কাফের মুশরিক মুনাফিকরা মরে প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, বারবার। মরতেই যখন হবে, মৃত্যু নিয়ে এত ভয় কিসের? ইমানটাকে মজবুত রাখুন, দ্বীনের পথে চলুন, আল্লাহর জন্য কাজ করুন। আল্লাহকে সন্তুষ্টি করবার জন্য ইমানটাকে আল্লাহর সাথে শিরক করবেন না, ইমানটাকে সলিড রাখুন। পৃথিবীতে যতদিন আছেন আপনার প্রতিবেশী, নিজের পরিবার, নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য কিছু করুন। আব্দুল্লাহ ইবনে হুযাফা সব ত্যাগ করেছেন, সব অফার রিজেক্ট করেছেন, একটা অফার শুধু লুফে নিয়েছেন। যখন দেখলেন এই চুমুটা যদি তার কপালে দেই, বিনিময়ে আমার ৩০০ জন সহযোদ্ধা তারা মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে এসে দেখলেন ইমানটা ঠিক রেখে আমি আমার জনগণের জন্য, আমার মুসলমান ভাইদের জন্য কিছু করতে পারবো, তাই তিনি সেটা করলেন। আপনিও যদি যুবক হয়ে থাকেন, আমার ভাই বোন যদি হয়ে থাকেন, আমি বলবো মেহেরবানি করে ইমানটাকে আনকোশ্চেনেবল রেখে বাকি যা কাজ করবেন প্রভূত মানবতা কল্যাণের সাধনের জন্যেই আপনি কাজগুলি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন তার পথে, তার সন্তুষ্টি মোতাবেক এবং জনগণের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা